2015 সময় যখন আমার এইচএস কমপ্লিট হয়েছিল তখন ওই একটু লেখার চেষ্টা করছিলাম। তো টুকটাক কিছু কবিতা লিখেছিলাম, তার মধ্যে দু একটা রোম্যান্টিক কবিতা লিখেছিলাম। তারপরে ভাবলাম যে একটা মানুষ, সে দু তিনটে প্রেম করেছে, সবাইকেই হয়তো সে মন থেকে ভালোবেসেছে, কিন্তু তাকে হয়তো কেউ ভালোবাসেনি। তো সেই মানুষটা ঠিক কেমনভাবে তার মনের কথাগুলো শেয়ার করবে, বা তার মনের হালচালটা কেমন হবে, সে ঠিক কেমনভাবে ভাববে, এরকম ভেবে একটা কবিতা লিখেছিলাম। ঠিক আছে, সেই কবিতাটার নাম হচ্ছে এক মুঠো যন্ত্রণা। মানে একটা মানুষ যে তিন চারজনকে ভালোবেসেছে, কিন্তু সে তিন চারজনকে ভালোবাসতে চায়নি, সে একজনকেই ভালোবাসতে চেয়েছিল, কিন্তু সে পায়নি, ভালোবাসা পায়নি সে, তাকে ধোঁকা দেওয়া হয়েছে বারবার। এখন তার মনের অবস্থাটা ঠিক কেমন হতে পারে, সে ঠিক কি চাইবে কি চাইবে না, সেই নিয়ে একটা কবিতা লিখেছিলাম। তো এটাই কবিতার নাম, এক মুঠো যন্ত্রণা। একটু পড়ে শোনাচ্ছি, একটু শোনো, ভালো লাগবে আশা করি। এ জীবন করেছে শুধু আমায় বঞ্চনা, অনেক পেয়েছি মিথ্যে ভালোবাসা, মিথ্যে পেয়েছি অনেক কাছে আসা। এবার আমি চাই শুধু এক মুঠো যন্ত্রণা, পারো কেউ দিতে আমায় এক মুঠো যন্ত্রণা? একলা সইব আমি বুকের এই নির্জনতা, আষ্টে পিষ্টে বেঁধে রাখে মর্মান্তক মর্মাতনা, জাপটে ধরে রাখে আমায় গোপনের গোপনীয়তা। দিনকে তো সবাই ভালোবাসে, রাতকে কেউ না চায়, সবাই থাকতে চায় আলোর কাছে, প্রকাশ্য দিবালোককে তো সবাই ভালোবাসে। আমি ভালোবাসি অন্ধকারাচ্ছন্ন রাত, যার ভয়ে হয় সবাই কুপকাত, নিজের ঘরের নিভিয়ে দিয়ে বাতি, রাত্রি আমি থাকবো তোমার সাথী। আজ আমি দাম দিয়ে যন্ত্রণা কিনতে চাই, দাম দিয়ে কিনতে চাই অসহ্য দুঃখ কষ্ট। রাত্রিতে তাই আমি শ্মশানের ধারে যাই, সেখানেই আমি কষ্ট ভরা শান্তি খুঁজে পাই। ধরে রাখতে পারে না আমাকে মায়াময় সেই ঘর, তাই জেগে থাকি কষ্টের আশায় রাত ভোর। তুমি কি আমার নির্জনতাময় দুঃখ হবে? তুমি কি আমার দীর্ঘশ্বাসের কষ্ট হবে? কেউ কি আমায় অসহ্য মর্মান্তিক কষ্ট দেবে? কেউ কি আমায় একমুঠো যন্ত্রণা দেবে? তো এটা অ্যাকচুয়ালি এইভাবেই লিখেছিলাম যে কোনো একটা মানুষ যে বারবার কষ্ট পাচ্ছে, তার ভেতরটা ঠিক কেমন হবে, সে অ্যাকচুয়ালি কি চাইছে, এরকম ভেবেই লেখা হয়েছিল। তো কেমন লাগলো একটু প্লিজ কমেন্টে জানাও।